আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সুবলদার মুদিখানা। গল্পটি তাহলে শুরু করি। কাল রাতে মধ্যমগ্রাম বাদু হয়ে আমার পুরনো পাড়া গুস্তিয়া গেছিলাম। সুবলদার মুদিখানার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কথা বলার সময় ছিল না, বাড়ি ফিরতে হবে। অনেক আগে সুবলদার বাড়ির সমেত দোকানটা রাস্তার উল্টো দিকে ছিল, অনেকটা ফ্রন্টেজ। এখন সেখানে ধীরুদির বাড়ি আর দোকান। সেসব দিনে নুন বস্তা থেকে লুজ বিক্রি হতো। প্যাকেট আইসোডাইজড সল্ট তখন কোথায়? দোকানের বাইরেই নুনের বস্তা থাকতো। গরমের দুপুরে কাঁচা আম চড়কের মেলায় কেনা ছুরি দিয়ে কেটে ওই বস্তায় হাত গলিয়ে নুন দিয়ে খেতাম বন্ধুরা মিলে। সে মজার ভাগ হবে না। আসলে এটা বলতে গিয়ে আসল কথাই বলিনি। ওই নুনের বস্তায় হেলান দিয়ে দোকানে বিক্রি করার কাগজ, সাধারণত বইয়ের পাতা, যা পেতাম পড়ে ফেলতাম। মাঝে মাঝে অঙ্ক কষা খাতার পাতাও পড়তাম। দেখতাম, পড়তাম, খুব ভালো লাগতো। সুবলদার যে এটা খেয়াল করতো বুঝিনি। একদিন দোকান করতে গেছি, খুব ভিড়। আমার হাতে বাকিতে জিনিস নেবার ধারের খাতা, অপেক্ষা করছি। হঠাৎ সুবলদা একটা মোটা বই বাড়িয়ে দিয়ে খুব ক্যাজুয়ালি বলল, দেখো তো কাজে লাগে কি না। আবার নির্বিকার মুখে দোকানের জিনিস বিক্রি আর হিসেব একই রকম অবিশ্বাস্য ক্ষিপ্রতায় করতে লাগলো। আমি দেখি ওটা একটা অঙ্ক বই, অপরিচিত লেখক। বইটা আমাদের সিলেবাসেরই। উদাহরণে অনেক অঙ্ক কষে দেওয়া। ভীষণ আনন্দ, খুব কাজে দেবে। দোকানের ভিড় কমতে সুবলদা বলল, কালকেও একটা পুরনো বই খাতা বিক্রি করে গেছে। এটা মনে হলো তোমার কাজে লাগবে। এবার দাও তো, তোমার খাতাটা দাও, মালগুলো দিয়ে দিই। জিনিস ব্যাগে ভরে বললাম, এই বইটার কী দাম? তুমি তো কিনেছ। একগাল হেসে সুবলদা বলেছিল, তোমার কাজে লাগবে তো, তাতেই হবে। কেউ আমরা একা বড় হই না, সবাই আমাদের বড় করে দেয়। বাড়ি, স্কুল, পাড়ার বন্ধু, দাদারা, সকলে, এবং সুবলদারাও। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শুভাশিস দেবরায়, পাঠে জয়তী। ধন্যবাদ।